নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনার কি সাদা সিরাপের সমস্যা? খুব বারবার চিকিৎসা করার পরেও কিন্তু আপনি এই সমস্যা থেকে কিছুতেই ঠিক হচ্ছে না, তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক মেয়েরাই লজ্জার কারণে এই সমস্যা কাউকে বলতে পারে না, চিকিৎসা করতে গিয়েও কিন্তু এই সমস্যা আরো বাড়িয়ে ফেলে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো সাদা সিরাপ হলে শরীরে কি কি লক্ষণ দেখা যায়, কখন এটা স্বাভাবিক আর কখন এটা রোগের লক্ষণ, এবং কি করলে এটা থেকে দ্রুত আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো সব সাদা সিরাপ কিন্তু খারাপ না। আর মেয়েদের শরীরে হালকা সাদা সিরাপ হওয়ার স্বাভাবিক, কিন্তু সমস্যা যখনই তখন যখন এর পরিমাণ বেশি হয়ে যায় বা অস্বস্তি শুরু হয়। তো বন্ধুরা, সাদা সিরাপের লক্ষণগুলি হলো সাদা সিরাপ খুব হওয়া এবং দুর্গন্ধ থাকে এবং তাতে চুলকানি এবং জ্বালা করে, তলপেটে ব্যথা হয় এবং শরীর দুর্বল লাগে এবং মাথা ঘোরে। এটি হওয়ার কারণ হলো ইনফেকশন, হরমোন পরিবর্তন ও শরীরের দুর্বলতা, আর অপরিষ্কার থাকার বা অতিরিক্ত মানসিক চাপ। তো বন্ধুরা, আপনারা অনেক ডাক্তার দেখান, কিন্তু অনেক ওষুধও খান, কিন্তু এই সমস্যা কিন্তু কিছুতেই ঠিক হতে চায় না। তো আজকে আমি আপনাদের এমন একটি রেমেডি বলবো যেটা ঘরোয়া উপায়, এবং ওতে কোনো ক্ষতি হবে না আপনার। তো রেমেডিটি আপনি কিভাবে বানাবেন সেটাই দেখে নিন। এই রেমেডি তৈরি করার জন্য আমি নেব মিশ্রি পাতা, আমরা এটাকে মিশ্রি পাতা বলি, আর এর ইংরাজি নাম হচ্ছে স্টিভিয়া। আমরা এই মিশ্রি পাতা কিন্তু আমাদের ঘরে আশেপাশে জঙ্গলে আমরা পেয়ে যাই, আর যে কোনো চাষের জমিতেও আমরা এই পাতাটা পাই। তো আপনারা এই শুকনো পাতা যদি করে নিতে পারে তাহলে ভালো, পাউডার করে নিতে হবে। আর যদি আপনারা কাঁচা পেয়ে যান তাহলেও আপনারা কাঁচা গাছের থেকে পাতা তুলে রস করেও আপনারা এই রেমেডিটা তৈরি করতে পারবেন। তো আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি, আমি পাইনি কাঁচা পাতা, তো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, আপনারা অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই পাতাগুলো আমি মিক্সচার করে পাউডার করে নেব। তো দেখুন, আমি মিক্সচার গ্রাইন্ডার ঢেলে দিচ্ছি। আপনারা এইভাবে শুকনো করে ভালো করে রোদে শুকিয়ে নেবেন, নিয়ে এটাকে ভালো করে পাউডার করে নেবেন। তো বন্ধুরা, আমি মিক্সচার করে নিয়েছি, দেখুন দেখুন পাউডারটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এইভাবেই পাউডার করে নেবেন, এটিকে চেলে নিতে হবে। তো বন্ধুরা, এটিকে ভালো করে চেলে নেবেন, আমি চেলে নিচ্ছি, আপনারা এইভাবে চেলে নেবেন, আর এই ময়লাটা আপনারা ফেলে দেবেন। তো বন্ধুরা, এই রেমেডিটি বানানোর জন্য নিতে হবে গরুর দুধ। আমি 3 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি, আপনারাও 3 লিটার গরুর দুধ নিয়ে নেবেন। আর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জ্বালাতে হবে। দুধের মধ্যে থাকে প্রোটিন এবং ক্যালসিয়াম এবং ভিটামিন বি 12 এবং ভিটামিন ডি থাকে এবং পটাশিয়াম থাকে, এবং দুধের শরীরকে শক্তি দেয়, দুর্বলতা কমায় এবং পুষ্টি পূরণ করে। তো বন্ধুরা, এই দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে জ্বালাবেন দুধটাকে। বন্ধুরা, আমি 3 কিলো দুধ নিয়েছিলাম, সেই 3 কিলো দুধ জ্বালিয়ে দেখুন আমি 200 গ্রাম করে নিয়েছি। আপনারা এইভাবে জ্বালিয়ে দুধটাকে 200 গ্রাম করে নেবেন। তো বন্ধুরা, আমি যে পাউডারটা করে রেখেছিলাম মিষ্টি গাছের পাউডার, মিশ্রি গাছের যে পাউডারটা, আমি সেটা 3 চামচ দিয়ে দেবো দুধের মধ্যে। দেখুন, আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে 3 চামচ দিয়ে দেবেন। তো বন্ধুরা, এটি একটি প্রাকৃতিক মিষ্টি গাছের কিন্তু পাতা এটা। আর এই মিষ্টি গাছের পাতায় আমাদের কি থাকে সেটাই আপনাদের আমি শেয়ার করব বা বলবো। এটা থাকে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ও ভিটামিন এ এবং সি, আর ক্যালসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক থাকে। এর উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সাদা স্রাব এর সমস্যা ঠিক করে। বন্ধুরা, এই যে আমি 200 গ্রাম করে নিয়েছি, এটাকেও আবার জ্বালাতে হবে, জ্বালিয়ে কিন্তু এর হাফ করে নিতে হবে, হাফ করে একদম ক্ষীরের মতন হবে এই রেমেডিটা। তো দেখুন, আমি জ্বালাচ্ছি, আপনারা এইভাবেই জ্বালিয়ে নেবেন।
বন্ধুরা এই রেমেডিটা কিন্তু লাস্টের দিকে ধীরে ধীরে এটাকে জ্বালিয়ে নিতে হবে। বেশি জ্বালালে তলায় লেগে যাবে, পুড়েও যেতে পারে, কিন্তু পুড়ে গেলে কিন্তু এই যে রেমেডিটা আমি আপনাদের জন্য বানিয়েছি সেটার কিন্তু কোনো কাজ হবে না। তো এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে জ্বালাতে হবে। আর দেখুন আমি জ্বালিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবেই জ্বালাবেন। দেখুন বন্ধুরা আমি 200 গ্রাম দুধ ছিল সেটাকে আমি জ্বালিয়ে 100 গ্রাম করে নিয়েছি। দেখুন এটা একদম ক্ষীরের মতন হবে। আর বেশি কিন্তু জ্বালানো যাবে না, জ্বালালে যে এর গুণটা সেই গুণটা কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করতে দেবো বা আলাদা করে বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা রেমেডিটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। আপনারা এরকম একটা কাঁচের জার নিয়ে নেবেন, আর কাঁচের জারের মধ্যে আমি ভরে নিচ্ছি, আপনারা এভাবে ভরে নেবেন। তো বন্ধুরা আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা এই কাঁচের জারটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল জায়গায়ও আপনারা রাখতে পারেন। আর এই যে রেমেডিটা আপনারা 1 থেকে 2 মাস ব্যবহার করতে পারবেন। আর এর যে খাওয়ার নিয়ম আমি সেটাও আপনাদের বলবো। এটা আপনারা 1 থেকে 10 দিন খাবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা উপকার। আর আপনাদের যে সাদা সিরাপের যে সমস্যা সেটা আপনাদের বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হচ্ছে। আপনাদের যে সাদা সিরাপের যে সমস্যাটা, যে আপনারা যে এই সাদা সিরাপ নিয়ে যে সমস্যায় ভুগছেন, সেটা আপনারা 1 থেকে 10 দিনে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। তো বন্ধুরা আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা এই রেমেডিটি কিন্তু রোজ সকালে খালি পেটে আপনারা 1 চামচ করে খেয়ে নেবেন। বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই করবেন। আর আশা করি আপনারা সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।